জাপানের একটা দারুণ কনসেপ্ট আছে জানেন, যেটা আমাদের বড় বড় লক্ষ্য পূরণ করার ভাবনাটাকেই পুরোপুরি বদলে দিতে পারে। এর নাম হলো কাইজেন, মানে ছোট ছোট পদক্ষেপে বিশাল সাফল্য অর্জনের একটা শিল্প। চলুন আজের পেছনের রহস্যটা জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে অনেক বড় কোনো স্বপ্ন দেখতে গিয়ে মনে হলো, আরে এটা তো অসম্ভব? যদি এমনটা হয়ে থাকে তাহলে ভাববেন না যেটা শুধু আপনার সাথেই হয়। আমাদের প্রায় সবার জীবনেই এমন সময় আসে যখন লক্ষ্যের বিশালতা আমাদের কেমন যেন থামিয়ে দেয়। আসলে সত্যি বলতে কি, আমরা প্রায়ই আমাদের স্বপ্নের বিশাল চেহারাটা দেখে কেমন যেন জমে যাই, ভয় পেয়ে যাই। ব্যাপারটা অনেকটা ধরুন এক লাফে পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার চেষ্টা করার মতো। কাজটা এতটাই কঠিন মনে হয় যে আমরা শুরুই করতে পারি না। কিন্তু এর কি আসলেই আর কোনো উপায় নেই? আর ঠিক এখানেই আসছে জাপানের সেই ধারণাটা, কাইজেন। তো চলুন একটু কাছ থেকে দেখা যাক এই কাইজেন জিনিসটা আসলে কি, আর এটা কিভাবে আমাদের সাহায্য করতে পারে। কাইজেন শব্দটা একটা জাপানি শব্দ। এটাকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। কাই, যার মানে হলো পরিবর্তন, আর জেন মানে হলো ভালো। তার মানে কি দাঁড়ালো? ভালোর জন্য পরিবর্তন বা ক্রমাগত উন্নতি। এই ফিলসফিটা আমাদের এটাই শেখায় যে কোনো কিছুকে বেটার করতে হলে বিশাল কোনো লাভ দেওয়ার দরকার নেই, বরং ছোট ছোট কিন্তু লাগাতার পরিবর্তনই যথেষ্ট। মানে ব্যাপারটা এমন নয় যে সবকিছু আমূল বদলে ফেলতে হবে, একদমই না। কাইজেনের মূল কথাই হলো একবারে শুধু একটাই ছোট স্টেপ নেওয়া। এখানে কোনো ভয় নেই, কোনো চাপ নেই, শুধু একটাই জিনিস আছে, আর সেটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আচ্ছা, তো এই যে ক্রমাগত উন্নতির দর্শন, এটা বাস্তবে কিভাবে কাজ করে? এর জন্য কিন্তু একটা বিশেষ মাইন্ডসেট বা মানসিকতার দরকার হয়। দেখুন, কাইজেনের পুরো প্রক্রিয়াটা না একটা সিম্পল চক্রের মতো চলে। ভাবুন তো, প্রথমত ঠিক করা হলো কোন জিনিসটা ইমপ্রুভ করতে হবে। এরপর সেখানে খুব ছোট ম্যানেজ করার মতো একটা পরিবর্তন আনা হলো। তারপর খেয়াল করে দেখা হলো যে এর ফলটা কি হচ্ছে। যদি দেখা যায় পরিবর্তনটা কাজে দিচ্ছে, ব্যাস ওটা কি নতুন নিয়ম বানিয়ে ফেলা হলো। আর সবশেষে এই পুরো সাইকেলটা আবার নতুন করে শুরু করতে হবে। কি সহজ, তাই না? এটাই হলো কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের চক্র। বিখ্যাত দার্শনিক লাও জুর একটা কথা আছে না, 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু হয়। এই কথাটা কাইজেনের মূল দর্শনটাকে কি দারুণভাবে বুঝিয়ে দেয়, তাই না? কাইজেন আমাদের এটাই শেখায় যে সবচেয়ে জরুরি হলো ওই প্রথম ছোট পদক্ষেপটা নেওয়া। এই আইডিয়াটা যে কতটা পাওয়ারফুল তা শুধু বড় বড় কোম্পানি বা ব্যবসার ক্ষেত্রেই না, আমাদের প্রতিদিনের জীবনেও কাজে লাগানো যায়। আমাদের পার্সোনাল বা প্রফেশনাল যে কোনো লক্ষ্য পূরণের জন্যই এটা দারুণ এক টুল। চলুন দেখি কিভাবে। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা 300 পৃষ্ঠার বই লেখার কথা ভাবছেন, ভাবতেই তো মাথা ঘুরে যায়। কিন্তু কাইজেন পদ্ধতিতে ভাবলে আজকের লক্ষ্য কি? শুধু একটা লাইন লেখা, ভাবুন তো। অথবা ধরুন ম্যারাথন দৌড়ানোর স্বপ্ন দেখছেন, আজকেই দৌড়াতে হবে না, আজ শুধু রানিং শুটা পরে 5 মিনিট হেঁটে আসুন। একটা নতুন ভাষা শিখতে চান? দারুণ, আজ শুধু একটা নতুন শব্দ শিখুন। পুরো বাড়িটা একদিনে পরিষ্কার করার দরকার নেই, আজ শুধু একটা ছোট ড্রয়ার গুছিয়ে ফেলুন। দেখুন প্রত্যেকটা কাজই এখন কতটা সহজ আর ডুয়েবল মনে হচ্ছে। আর এখানেই তো আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। এই যে ছোট ছোট আর নিয়মিত চেষ্টাগুলো, এগুলো কিন্তু সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, আর শেষে গিয়ে বিশাল একটা রেজাল্ট এনে দেয়। ভাবুন, প্রতিদিন একটা করে লাইন লিখলে 1 বছরে 365টা লাইন লেখা হয়ে যায়। প্রতিদিন একটা নতুন শব্দ শিখলে বছরে 365টা নতুন শব্দ জানা হয়ে যায়। এই ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোই কিন্তু বড় সাফল্যের আসল ভিত্তি। তো আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। শেষে শুধু একটা প্রশ্ন, একটা ভাবনা, যা হয়তো আপনাকে এখনই কাজটা শুরু করতে ইন্সপায়ার করবে। দেখুন, এই যে আমরা কাজ ফেলে রাখি, আলসেমি করি, এটা কাটানোর জন্য কিন্তু পাহাড় সমান মোটিভেশনের দরকার হয় না। আসল কৌশলটা হলো প্রথম পদক্ষেপটাকে এতটাই ছোট করে ফেলা, এতটাই সহজ করে ফেলা, যাতে ব্যর্থ হওয়ার কোনো সম্ভাবনাই না থাকে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, জীবনের কোন ক্ষেত্রে আজই একটি ছোট পরিবর্তন আনা সম্ভব? সেই ছোট্ট পদক্ষেপটা কি হতে পারে, যেটা আজকেই নেওয়া যায়? একটু ভাবুন আর আজই শুরু করে দিন।